ক্ষেত্রে বিশেষ করে যে কোনো চ্যাপ্টারের বেস এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্ক কিন্তু জটিল হয়ে যায়। এই অঙ্কটা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে আমার বেস কতটা দরকার। দেখো এখানে বলেছে এ বাইসাইকেল রাইডার গোজ এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ সার্টেন টাইম, এ রানার টেক্স টুয়াইস দ্য ডিস্টেন্স টু গো হাফ দ্য ডিস্টেন্স। এটা একটা টাইম হবে, টাইম টু গো হাফ দ্য ডিস্টেন্স। হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড? এক সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগে যায়। এক দৌড়বিদ অর্ধেক দূরত্ব যেতে দ্বিগুণ সময় নেয়। তাহলে উহাদের বেগের অনুপাত কত? তাহলে ওদের বেগের অনুপাত তোমাকে বার করতে হবে। তাহলে এখানে দুটো ব্যক্তি ছিল, তাই তো? এক হচ্ছে সাইকেল আরোহী, আরেকজন যে সে হচ্ছে রানার। তো যে সাইকেল আরোহী সে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরে নাও ডি দূরত্ব যাচ্ছে, টি সময়, নির্দিষ্ট সময়, এবং ওর বেগ ধরে নাও এস অফ সি। সাইকেল আরোহী তাই সি, ওকে। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সময় যাচ্ছে, তার বেগটাও নির্দিষ্ট এস সি। এখন যে রানার সে কি করছে, তার অর্ধেক দূরত্ব যাচ্ছে। তাহলে সাইকেল আরোহী যদি ডি দূরত্ব যায় তাহলে রানার যাচ্ছে ডি বাই টু, অর্ধেক দূরত্ব, তাই না? কত সময়? এর ডবল টাইমে। এই যদি টি সময় নিচ্ছে বা টি ঘন্টা সময় নিচ্ছে তাহলে এ সময় নেবে 2t, এবং রানারের বেগ এস আর আমি ধরে নিচ্ছি, ওকে। তো এখান থেকে বলেছে ওদের বেগের অনুপাত, মানে আমাকে বার করতে হবে এস অফ সি বাই এস অফ আর, স্পিড অফ সাইকেল আরোহী আর স্পিড অফ রানার, এই বেগের অনুপাতটা কত হবে। দেখো খুব বেসিক একটা জায়গা। আমরা জানি যে কোনো ক্ষেত্রে বেগ এর ভ্যালু আমার বার করি কি করে? দূরত্ব বাই সময় দিয়ে। তাহলে সেই রকমভাবে সাইকেল আরোহীর বেগ এস অফ সি কী করে বেরোবে? দূরত্ব বাই সময়। দূরত্ব ডি দূরত্ব যাচ্ছে, টি সময়, ওকে। ঠিক একইভাবে রানারের স্পিড বা বেগ কী করে বেরোবে? এস অফ আর, দূরত্ব কত যাচ্ছে? ডি বাই টু, ঠিক। আর কত সময়ে? 2t। তাহলে নিচে 2t। এই হচ্ছে রানারের বেগ আর এই হচ্ছে সাইকেল আরোহীর বেগ। এই দুটো বেগের অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে এস অফ সি বাই এস অফ আর, আমি লিখছি এস অফ সি কত? ডি বাই টি, আর এস অফ আর কত? ডি বাই, লক্ষ্য করে দেখো এখানে 2 2 4 ইন্টু টি, তার মানে 4t। তাহলে দেখো আমার টি ক্যান্সেল হবে এবং ডিও ক্যান্সেল হবে, ডি ক্যান্সেল হবে। অবশ্যই 4টা উপরে চলে যাবে, তাহলে 4 আর নিচে কত রইল? কিছুই রইল মানে 1 রইল। তাহলে বলো এখান থেকে আমি পেয়ে গেলাম রানারের বেগ আর সাইকেল আরোহীর বেগ আর রানারের বেগের অনুপাত কত হলো? 4:1, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তো চলো আমরা দেখে নেবো পরের অঙ্কটা কি আছে, ওকে। ঠিক, সত্যজিৎ, প্রদীপ, হ্যাঁ বললি আজকে ডাব্লিউবিসিএস প্রিপারেশনের ক্লাস চলছে, এরপরে 6 তারিখ থেকে আমি ডাব্লিউবিপির ক্লাস দেবো, ওকে। দেখো নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমে কি বলা হচ্ছে? বলছে ইফ এ পারসন গোস 50 মিটার্স ইন 1 মিনিট, 90 মিটার্স ইন 2 মিনিটস and 130 meters in 3 minutes, then how much distance can he goes in 50th minute? অর্থাৎ যদি কোনো ব্যক্তি 1 মিনিটে 50 মিটার, 2 মিনিটে 90 মিটার, 3 মিনিটে 103 মিটার দূরত্ব যায়, তাহলে 15তম মিনিটে কত যাবে? তাহলে দেখো প্রথম যে মিনিট, দ্বিতীয় যে মিনিট এবং তৃতীয় যে মিনিট, সেই মিনিটগুলোতে সে কতটা যাচ্ছে? প্রথম মিনিটে যাচ্ছে 50 মিটার, দ্বিতীয় মিনিটে যাচ্ছে 90 মিটার, তৃতীয় মিনিটে যাচ্ছে 130 মিটার। এরকম করে করে আমাকে বলেছে 15তম 50th মিটারে সে কতটা দূরত্ব যাবে, ওকে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সে প্রথম মিনিটে, দ্বিতীয় মিনিটে এবং তৃতীয় মিনিটে যে দূরত্ব যাচ্ছে তাদের ডিফারেন্সগুলো দেখো। 50 থেকে 90 ডিফারেন্স কত? 40। 90 থেকে 130 ডিফারেন্স কত? 40। অর্থাৎ তার বেগ বা অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা কিন্তু 40 মিটার করে করে বেড়ে বেড়ে যাচ্ছে। এরকম করে চলতে চলতে 15তম মিনিটে সে কতটা দূরত্ব যাবে। তো 15তম মিনিটে যে দূরত্ব যাবে সেটা বার করে আমি একটা ফরম্যাট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরকম করে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। আমি লিখছি 15তম মিনিটে, 15তম মিনিটে যেটা যাবে সেটা এই রকম করে ক্যালকুলেশন করবে।
প্রথম মিনিটে যেটা যাচ্ছে সেটা প্লাস কততম মিনিটে তোমাকে বার করতে বলেছে 15তম, 15 থেকে 1 বিয়োগ করবে ইন্টু ডিফারেন্স, অর্থাৎ প্রথম মিনিট দ্বিতীয় মিনিটের যে ডিফারেন্স। তো লক্ষ্য করে দেখো আমি কি বললাম, আরেকবার বলে দিচ্ছি। প্রথম মিনিটে সে যতটা যাচ্ছে সেটা প্লাস যততম মিনিটে বার করতে চাইছো 15তম, তাহলে 15 থেকে 1 বিয়োগ করবে ইন্টু ডিফারেন্স। তো বলো প্রথম মিনিটে সে কতটা গেছিল, 50 মিটার, তাহলে প্রথম মিনিটে গেছিল 50, এটা 50 বসাও, প্লাস 15 মাইনাস 1 মানে 14 ইন্টু ডিফারেন্স। একটু আগেই তোমাদের দেখালাম যে ডিফারেন্সটা 40 করে করে হচ্ছে, তাহলে ইন্টু 40, ব্যাস এইটা ক্যালকুলেশন করে নেবো। তাহলে হলো 50, 14 4 56, 560, তাহলে এই দুটো যখন যোগ করবো 560 আর 50 কত হবে, 610 মিটার, এবং এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। অর্থাৎ আমাদের এখানে যেটা আছে তার অপশন বি হয়ে যাবে আমাদের অঙ্কের সঠিক উত্তর। পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। নূর হোসেন উত্তর দিয়েছ 610, কিন্তু অনেকগুলো উত্তর দিয়েছ। আচ্ছা দেখে নেবো পরের অঙ্কটা। বিশ্বজিৎ পারলে একটা হেডফোন ইউজ করে নিন। ওকে, পরের অঙ্কটা আমরা দেখে নেবো কি বলতে চাইছে। বলছে অ্যান আউটগোয়িং ব্যাচ অফ স্টুডেন্টস ওয়ান্টস টু গিফট এ PA system worth ₹4200 to the school. If the teachers offer to pay 50% more than the students and an operator sponsor gives 3 times the teacher's contribution, then how much should the teachers donate? ওকে, অর্থাৎ এখানে কি বলতে চাইছে, বলছে বিদায়ী একটা স্কুলের ব্যাচ, বিদায়ী শিক্ষার্থী বিদ্যালয়ে 4200 টাকার একটি PA সিস্টেম উপহার দিতে চায়। যদি শিক্ষকেরা শিক্ষার্থীদের তুলনায় 50% বেশি প্রদানের প্রস্তাব দেয় এবং কোনো স্পন্সর শিক্ষকের অবদানে 3 গুণ বেশি দেয়, তবে শিক্ষকদের কতটা অনুদান দেওয়া উচিত, মানে কতটা অনুদান দিয়েছিল, বোঝা গেল? তার মানে কি, ছাত্ররা চাইছে 4200 টাকা দামের একটা PA সিস্টেম স্কুলকে গিফট করতে। তো ছাত্ররা কিছুটা টাকা কালেকশন করেছে, এরপর তারা যতটা টাকা কালেকশন করেছে শিক্ষকেরা তার থেকে আরও 50% বেশি টাকা দিয়েছে। আবার কোনো একটা স্পন্সর তারা আবার শিক্ষকেরা যত টাকা দিয়েছে তার 3 গুণ টাকা দিয়েছে। তার মধ্যে প্রথমে কাজ হবে এই অঙ্কগুলোর অনুপাতটা বের করে নেওয়া। দেখো কী করে অনুপাতটা সহজে আমরা বার করবো। তাহলে লক্ষ্য করো, স্টুডেন্ট, টিচার্স এবং স্পন্সর, এরা 3 জন আদতে টাকা দিচ্ছে। স্টুডেন্ট দিচ্ছে, টিচার্স দিচ্ছে, স্পন্সরশিপ দিচ্ছে। ধরো সাপোজ স্টুডেন্টরা 100% দিয়েছে, তাহলে টিচাররা এর থেকে 50% বেশি মানে 150% দেবে। স্পন্সরশিপ আবার তার 3 গুণ, 150 3 গুণ 450% দেবে। তাহলে দেখো এখানে কিন্তু আমি অনুপাতটা পেয়ে গেলাম কত, 100:150:450। তাহলে দেখো শূন্যগুলো তো প্রথমে কাটবই, তারপর 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 3 15, 5 9 45। তাহলে যে অনুপাতে তারা টাকা দিয়েছিল সেটা হচ্ছে 2:3:9, অর্থাৎ স্টুডেন্ট দিয়েছিল 2 অনুপাতে, টিচার্স দিয়েছিল 3 অনুপাতে এবং স্পন্সর দিয়েছিল 9 এই অনুপাতে। এরা 3 জনের সবাই মিলে দিয়ে ওই 4200 টাকার PA সিস্টেমটাকে অ্যাচিভ করেছে। ওকে, তাহলে ভাবো এখানে আমাকে বলেছে টিচার্স কতটা দিচ্ছে, তো এর মধ্যে টিচার্সের আনুপাতিক ভাগার মাঝে একটা 3, এটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল টাকা কত, 4200 টাকা। এর মধ্যে টিচাররা কত দিয়েছে বার করতে হলে আমরা গুণ করবো টিচারের আনুপাতিক ভাগা। তার জন্য উপরে নেবো 3 আর নিচে কি নেবো, এই 3টে যোগফল, মানে 2 3 9, এই 3টে যোগফল দেখে নেবো কত। তাহলে এখানে হলো 4200 ইন্টু 3/, দেখো এই 3টে যোগ করছি, 2 3 5 আর 9 14, তাই না, 14। তাহলে 14 দিয়ে কাটছি, 14 3 42, 300। তাহলে 300 ইন্টু 3, তার মানে 900 টাকা। টিচার্সরা কত টাকা কন্ট্রিবিউট করেছে, 900 টাকা, এবং এটাই হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো নেক্সট অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে কি বলেছে, 1 year ago the ratio between salary of Ruby and Purobis was 3:4. The ratio of their individual salaries between last year and this year are
4:5 and 2:3 respectively. At present, the total of their salaries is 4290. The salary of Purabi is, বলছে এক বছর আগে রুবি আর পুরবীর বেতনের অনুপাত ছিল 3:4। গত বছরের এবং এই বছরের মধ্যে তাদের পৃথক বেতনের অনুপাত ছিল যথাক্রমে 4:5 এবং 2:3। বর্তমানে তাদের বেতনের মোট পরিমাণ 4290। পুরবীর বেতন এখন কত? তাহলে এখানে দুটো ব্যক্তি ছিল, কে কে? একটা রুবি আর একটা পুরবী। দেখো, একটা ছিল রুবি আর একজন ছিল পুরবী। তো এদের প্রথমে বেতনের অনুপাত কত ছিল বলে দিয়েছে 3:4। তো এর বেতন বেড়েছে 4:5 অনুপাতে, আর এর বেতন বেড়েছে 2:3 অনুপাতে। এখন এই রেশিওগুলোর একটা নির্দিষ্ট অর্থ আছে। তার মানে কি জানো? এটার অর্থ হচ্ছে রুবির যদি আগের বছর বেতন 4 টাকা ছিল তাহলে এবছর হয়েছে 5 টাকা। আবার পুরবীর যদি আগের বছর বেতন 2 টাকা ছিল তাহলে এবছর হয়েছে 3 টাকা। তো আমি দেখবো বেড়ে এখন তাদের বেতন কত হয়েছে। তো দেখো এখানে রুবির গত বছরের বেতন কত ছিল? 3 ভাগ। তাহলে এই বছর কত হয়েছে বার করতে মানে গুণ করবো এই রেশিওটা দিয়ে। কিন্তু এই রেশিওটা দিয়ে যখন বার করবো তখন ওপরে নেবো 5 আর নিচে নেবো 4। কেন 5 আর নিচে 4 নিলাম? কারণ আমাকে বলেছে এখনকার বেতন বার করতে হবে। তাহলে এখন কোনটা? 4 আর 5-এর মধ্যে এটা আগেরটা। আগে ছিল 4, এখন হয়েছে 5। তাই এখন 5 যেহেতু, তাই 5টাকে ওপরে নিলাম, নিচে নিলাম 4। গুণ করো, 3-5-এ 15 আর নিচে হলো 4 অনুপাত। ঠিক একইভাবে পুরবীর দেখো, পুরবীর অ্যাকচুয়ালি বেতন ছিল 4, বেড়েছে কি অনুপাতে বেড়েছে? 2:3। তাহলে এখন হয়েছে 3, আগে ছিল 2। এখন যেহেতু 3 তাই এখনটা ওপরে নিলাম। কাটো, 2-2-4, 3-2-6। ঠিক, তাহলে আমাদের যে রেশিওটা এলো আপাতত সেইটা হচ্ছে এইরকম, 15/4:6। তাহলে এই নিচের 4টাকে আমি কাটাবো কি করে? এটাকে 6-এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে অনুপাতটা আমার হয়ে যাবে 15:24। এই হচ্ছে তাদের এখনকার বেতনের অনুপাত। তাহলে এরপরে বলেছে তারা দুজনে মিলে মোট 4290 টাকা পেয়েছে, দুজনে মিলে। তার মধ্যে পুরবী কত পেয়েছে? পুরবী, তো পুরবীর অনুপাত কত? এবং 15 আর 24-এর মধ্যে পুরবীর হচ্ছে 24 ভাগ। তাহলে 24 ওপরে নেবো আর নিচে 15 এবং 24 যোগ করবো। ব্যাস, এইটা করলে যেটা হবে সেটা পুরবীর বেতন। দেখো কত হচ্ছে? 4290 ইন্টু 24, আর এটা যোগ করছি 15 আর 24, 39। তাহলে 39 দিয়ে এটা কাটবো, 39 একে গেল 39, 3-9, 110। 110 ইন্টু 24, 24 আর 11 গুণ করলে এটা হচ্ছে 264, আর একটা শূন্য থাকছে। তাহলে 2640 টাকা হচ্ছে পুরবীর এবছরের বেতন। অর্থাৎ আমাদের অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখে নেবো বন্ধু কি আছে। দেখো, এটা একটা এজ রিলেটেড অঙ্ক। এখানে কি বলেছে? এ পার্সন present age is 2/5 times of his mother's present age. After 8 years, his age will be half of his mother's age. What is the present age of his mother? এক ব্যক্তির বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের 2/5 গুণ। ঠিক 8 বছর পরে তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। তার মায়ের বর্তমান বয়স কত? কিভাবে এই অঙ্কগুলো করবে? তাহলে দেখো, এই হচ্ছে ব্যক্তি আর এই হচ্ছে তার মা। ওকে, তো বর্তমানে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে যে ব্যক্তিটার বয়স তার মায়ের বয়সের 2/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা যদি মায়ের বয়স হয় তাহলে এটা ব্যক্তিটার বয়স। তাহলে ব্যক্তির 2 ভাগ হলে মা হচ্ছে 5 ভাগ। ওকে, 8 বছর পর, আফটার 8 ইয়ার্স, তাদের বয়সের ঘটনাটা কি ঘটবে? তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়ে যাবে। তাহলে তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে। তাহলে মায়ের বয়স যদি 2 হয় তার বয়স হবে 1, অর্ধেক। মায়ের বয়স 2 হলে তার অর্ধেক 1। ঠিক, এই হচ্ছে ঘটনা। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে, 2 থেকে 1 রেশিও কমেছে, কিন্তু 5 থেকে 2 3 রেশিও কমেছে। এটা সমান নয়। এটা সমান করবো কিভাবে? দেখবো 2 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 3। তাহলে এই পুরো রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দেবো। আবার 1 আর 2-এর রেশিওর তফাৎ কত? 1। তাহলে এই পুরোটাকে আবার 1 দিয়ে গুণ করবো, নতুন একটা অনুপাত পাবো। দেখো, এই পুরোটাকে 1 দিয়ে গুণ করলে ওরকমই থাকছে 2:5।
এই রেশিওটাকে যখন 3 দিয়ে গুণ করছো, 3 একে 3, 3 2 6, তাহলে আমার লাভ কি হলো? দেখো এটাও এক রেশিও বাড়লো, 2 থেকে 3, 5 থেকে 6 এক রেশিও বাড়লো। তো এই এক রেশিওটা কেন বাড়লো? কারণ তুমি 8 বছর এগিয়ে গেছো। তাহলে 1 রেশিওর ভ্যালু 8, 1 রেশিওর যদি ভ্যালু 8 হয়, বলেছে মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স অবশ্যই এটা 5 রেশিও। তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে? 5 × 8, 8 5 40 বছর, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তাহলে আমাদের এখানে উত্তর হলো অপশন বি। পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো কি বলেছে, ইফ দ্য কারেন্ট এজেস অফ এ বি আর 36 and 50 respectively, and after n years their ratio will be 3:4, what is the value of n? যদি এ আর বি এর বর্তমান বয়স যথাক্রমে 36 এবং 50 হয় এবং n বছর পর তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তবে n এর মান কত? ওকে, তাহলে দেখো এখানে দুটো ব্যক্তি ছিল, এ আর বি, তাদের বর্তমান বয়স কত? 36 আর 50। তাহলে আমি যদি বলি রেশিও কত, তাহলে এটার থেকে রেশিও আমি বার করতে গেলে 2 দিয়ে ক্যান্সেল করছি, 2 18 36, 2 25 50। এইটা হচ্ছে তাদের বর্তমান বয়সের অনুপাত। বলছে আফটার n ইয়ার্স, n বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 3:4। ওকে, তো আমি একটু আগেই বলেছি, দেখো এই দুটোর ডিফারেন্স হচ্ছে 15, এই দুটোর ডিফারেন্স 21, সমান নয়, এটাকে সমান করবো। তাহলে কি করে সমান করব? কিছুই না, এই দুটোর ডিফারেন্স দেবো কত? 18 আর 25, ডিফারেন্স 7, তাহলে একে 7 দিয়ে গুণ করবো। এই দুটোর ডিফারেন্স কত? 1, তাহলে একে 1 দিয়ে গুণ করবো। দেখো একে যখন 1 দিয়ে গুণ করবে, পুরোটাকেই 1 দিয়ে গুণ করবে, 18 একে 18, 25 একে 25। যখন 7 দিয়ে পুরোটা গুণ করবে, 7 3 21, 7 4 28। তাহলে বলো তো কত রেশিও বাড়লো? 18 থেকে 21 3 রেশিও বাড়লো, 25 থেকে 28 3 রেশিও বাড়লো। তাহলে আমাকে বলেছিল ওটা বাড়তো n বছর। তাহলে আমাদের উত্তর কি 3 হবে? n এর মান না, হবে না। কেন হবে না? কারণ দেখো এইটা 18 ছিল না, এইটা ছিল 36, এইটা 25 ছিল না, ছিল 50, তার মানে এদের ডবল ছিল, তাই না? তাহলে একইভাবে আমরা 3-এরও ডবল করে নেবো, 3 2 কত? 6, তাহলে এটাই হয়েছে আমাদের n এর মান। তাহলে 6 বছর পরে তাদের ওই বয়সের অনুপাতটা হবে। অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব কি আছে। দেখো পরের অঙ্কটা বলেছে সাম মানি ইজ ডিভাইডেড বিটুইন এ বি সি। আমি একটু স্পিডে বলছি যাতে অনেকগুলো অঙ্ক করানো যায়। ডিভাইডেড বিটুইন এ বি সি, এ গেটস 3/16 part of total money, B gets 1/4 of total money, and C gets 81 rupees 81. How much money does B get? A B C এর মধ্যে কিছু টাকা ভাগ করা হলো। A মোট টাকার 3/16 অংশ, B মোট টাকার 1/4 অংশ পেল। যদি C 81 টাকা পায়, তবে B কত টাকা পেয়েছে? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে আমি একটা ভালো উপায় শিখিয়ে দিচ্ছি, এটাকে ইউজ করবো। একটা ভাগ বলেছে 3/16, আর একটা ভাগ বলেছে 1/4। প্রথমে কি করবে জানো? এই যে নিচে হরগুলো আছে 16 আর 4, এদের লসাগু বার করে দেবে। তো বলো 16 এবং 4 এদের লসাগু কত? 16। তাহলে গোটা পার্টটা ধরে নাও 16, মানে মোট অংশ হচ্ছে 16 রেশিও। মোট টোটাল যে অংশটা আছে, টোটাল টাকাটা, সেটা 16 রেশিও। ওকে, তো এ কি করেছে? এ পেয়েছে এর এই মানে 16 রেশিওর 3/16 পার্ট। ওকে, তাহলে 16 কেটে 3 রেশিও পাচ্ছে, 3 রেশিও পাচ্ছে। আবার বি গেটস 1/4 অফ টোটাল মানি। তাহলে বি কতটা পাচ্ছে? মোট অংশের 1/4 এটা পাচ্ছে বি। তাহলে দেখো এটা যদি 4 দিয়ে 16কে কাটি, 4 4 16, তাহলে 4 রেশিও পাচ্ছে বি। তাহলে ভাবো মোট হচ্ছে 16 রেশিও, তার মধ্যে এ পেল 3 রেশিও, বি পেল 4 রেশিও, তাহলে সি কতটা পাবে? তাহলে দেখো টোটাল যদি 16 রেশিও হয়, এ 3 রেশিও পেয়ে গেছে, বি 4 রেশিও পেয়েছে, মানে মোট 7 রেশিও বেরিয়ে গেছে। 16 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকে? 9 রেশিও। তাহলে সি পাচ্ছে 9 রেশিও। কিন্তু আমাকে অঙ্কে বলেছে সি 9 রেশিও পাইনি,
সি পেয়েছে 81 টাকা। তাহলে বলো 9 রেশিও ফেলে 81 কিনা, তাহলে 1 রেশিও কত, 9 9 81, 1 রেশিও হচ্ছে 9। এরপর চারটাই বার করতে বলুক, আমরা সহজে বের করে নিতে পারবো। বি এর টাকা, বি কত পেয়েছে 4 রেশিও, তাহলে 4 রেশিও কত হবে 4 ইন্টু 9, 4 ইন্টু 9, ওকে। তাহলে 4 9 কত হবে 36 টাকা। তাহলে বি কত টাকা পাবে 4 ইন্টু 9 অর্থাৎ 36 টাকা পাবে বি, এবং এটাই আমাকে অঙ্কে জানতে চেয়েছে। অর্থাৎ অপশন এ আমাদের হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার, ওকে। পরের অঙ্কটা আমরা দেখে নেব। বলছে if the two numbers are 20% and 50% more than the third one, then what is the ratio of two numbers? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে ওই সংখ্যা দুটোর অনুপাত কত? দুটো সংখ্যা ছিল, ধরে নাও এ আর বি, তারা দুজনেই সি এর থেকে একজন 20% বেশি আর একজন 20% বেশি আর একজন 50% বেশি। তো আমি ধরে নিচ্ছি সিটা হচ্ছে 100%, তাই না? সিটাই ধরে নিচ্ছি 100%, তাহলে তার থেকে 20% বেশি মানে অবশ্যই 120। আর বি কত পাবে, সি এর থেকে 50% বেশি, 100 উপরে 50% মানে 50 বেশি, তার মানে 150। ব্যাস, এই তো পেয়ে গেলাম 150 টাকা বা 150% চাই বলে। এবার বলেছে এ আর বি এর টাকার অনুপাত কত। তাহলে দেখো এটা যখন অনুপাত করবো, আমার 0 0 প্রথমেই কাটলো, তারপর দেখো 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 5 15, তাহলে এই হয়ে যাচ্ছে রেশিও 4:5। কিন্তু এত কিছু করতে যাবো না, সহজেই করবো। কি করে দেখো, এ এবং বি এর রেশিও আমাকে বার করতে হবে। ঠিক, একটা কোনো নির্দিষ্ট সংখ্যার থেকে এ 20% বেশি, তাহলে 100 সঙ্গে 20 যোগ করে দাও 120। বি 50% বেশি, 100 সঙ্গে 50 যোগ করে দাও তাহলে 150। ব্যাস, এইটার অনুপাত করো। তাহলে দেখো 3 4 12, 3 5 15, তাই না? 4/5 বা 4:5 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা দেখে নেবো কি আছে। বলছে ইফ এ হকার buys 4 oranges for rate 1 and sells 5 for ₹1, what percentage will he lose? একজন হকার টাকায় 4টা করে কমলা লেবু কিনে টাকায় 5টি দরে বিক্রি করলে তার শতকরা কত ক্ষতি হবে? দেখো, দুক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ সমান, 1 টাকা তারপরেও 1 টাকা। প্রথমে কি করেছে, 1 টাকায় 4টা কিনেছে, তারপরে 1 টাকায় 5টা বিক্রি করেছে। 1 টাকায় 4টা কিনেছে, তারপরে 1 টাকায় 5টা বিক্রি করেছে। এই সব অঙ্কের ক্ষেত্রে ঠিক উল্টো ধরে নিতে হবে। যেখানে কেনার কথা বলবে সেটা বিক্রয় মূল্য ভেবো, যেখানে বিক্রয় কথা বলবে সেটাকে ক্রয় মূল্য ভাবো। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি আমরা বার করি, এখানে বিক্রির কথা বলেছে তাহলে 5টা হচ্ছে ক্রয় মূল্য, এখানে কেনার কথা বলেছে তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য, ওকে 4, ওকে। তাহলে ভাবো 5 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে, লস হয়েছে। কত লস হয়েছে, 1 টাকা। তাহলে শতকরা লস কত, 1 টাকা লস, 5 টাকার উপরে 100তে কত, 5 20 100, তাহলে হচ্ছে 20% লস। অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে অপশন এ, ওকে। নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। বলছে ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 32, if a number is divided by 32, the dividend is 13. How much will be the dividend if you divide the number by 8? একটা সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে 13 ভাগ শেষ হয়, সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে? এই সব অঙ্কের ক্ষেত্রে প্রথমে কত দিয়ে ভাগ করেছিলে ডাজ নট ম্যাটার, কিচ্ছু এসে যায়। দেখবে প্রথম ক্ষেত্রে ভাগ শেষ কত, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে সেটাকে আবার কত দিয়ে ভাগ করছো, 8 দিয়ে। তাহলে তুমি করবে কি, প্রথম ক্ষেত্রে যেটা ভাগশেষ ছিল 13, তাকে আবার 8 দিয়ে ভাগ করে দেবে। বোঝা গেল? খুব সহজ উপায়। প্রথম ক্ষেত্রে ভাগশেষ যেটা ছিল 13 ভাগশেষ ছিল, তারপর তুমি আবার 8 দিয়ে যখন ভাগ করছো তখন এই 8 দিয়ে 13টাকে ভাগ করে দাও। তাহলে 8 1 8, বাকি রইল 5। তাহলে আমাদের এই যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। তাহলে ভাগশেষ কত হবে, 5। অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের অঙ্কের অ্যান্সার, ওকে। দেখো পরের অঙ্কটি একটু অন্যরকম। আচ্ছা, তোমাদের একটা কথা আমি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে বলবো যে ফুল প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই ক্লাস কোর্সে জয়েন হও। ক্লাস কোর্সে জয়েন হলে তোমরা যেটা পাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস
চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস এখানে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের যে চ্যাপ্টারের যেমন লেখ সেই অনুযায়ী। এবং প্রত্যেকদিন রাত্রিবেলা আমি 9:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস নিই। পাক্কা 1.5 ঘন্টার ক্লাস থাকে এবং বেসিক থেকে শুরু করে কনসেপ্ট এবং তার পাশাপাশি হার্ডার প্রবলেম, অ্যাডভান্স প্রবলেম, এই সমস্তগুলোকেই কভার করা হয়। এই ফেব্রুয়ারিতে নতুন বেশ কিছু কোর্স আমার শুরু হয়েছে, সেটা আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এবং তোমরা যারা বিশেষ করে টেট টার্গেট করেছো, ডাব্লিউবিপি মেন টার্গেট করেছো, কিংবা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবিসিএস, তারা অবশ্যই এই কোর্সগুলো থেকে ভীষণ উপকৃত হবে। খুব ফ্রুটফুল এই কোর্সগুলো, ঠিক আছে? তো আমি ডাব্লিউবিপিএসসিতে ম্যাথ এবং রিজনিং এই দুটো পার্টই দেখি। ম্যাথ এবং রিজনিং এই দুটো পার্ট আমি দেখি এবং রিজনিংয়ের প্রত্যেকটা পার্টকে এক এক করে কভার করা হচ্ছে। এই ফেব্রুয়ারিতে বেশ কিছু নতুন কোর্স তোমাদের জন্য আমি লঞ্চ করেছি, তোমরা অবশ্যই জয়েন হও এবং এই কোডটাকে ইউজ করো, শুভ্র লাইভ, তাতে ইনস্ট্যান্ট 10% একটা ডিসকাউন্ট পাবে। দেখো, টোটাল যদি তুমি 1 বছরের সাবস্ক্রিপশন নাও তাহলে হিসেব মতো পড়ে 7,000 টাকা, কিন্তু তুমি যখনই এই আমার কোডটা ইউজ করবে শুভ্র লাইভ বলে, তখনই একটা 10% ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে 700 টাকা তোমার কমে যাবে, মানে 6,300 টাকা পড়বে। 6,300 টাকা ভাবো, এটা যদি 12 দিয়ে ভাগ করো, মোটামুটি মান্থলি 500 টাকা। এটা অ্যাফোর্ড সুন্দর করা যায়। এবং পার ডে যদি ভাবো তাহলে অ্যাপ্রক্সিমেটেড 17 টাকা, ঠিক? এবং ক্লাস কোর্স কেমন হয়, এটার জন্য তোমরা অবশ্যই স্পেশাল ক্লাসগুলো রিচ করতে পারো। স্পেশাল ক্লাস থাকে, যেমন আগামী